হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু বুকানের আরেকটি নিউ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও সকলে খুব ভালো হচ্ছে। আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমরা ঘুরতে যাব। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর। সকালবেলা থেকে ব্লগটা শুরু করলাম। এখন 11টার মতন বাজে। সকালবেলা নেই, অনেক কাজকর্ম করে ফেলেছি, অনেক কিছু করে নিয়েছি, তারপরে গিয়ে ব্লগটা শুরু করার সময় পেয়েছি। আজকে তো তোমরা বুঝতেই পারছো কতটা ব্যস্ততার মধ্যে কাটছে দিনটা। আর আমাদের তো ঠিক টাইম মতন বেরিয়ে যেতে হবে। মোটামুটি আমরা টাইম ঠিক করে নিয়েছি যে 2টোর মধ্যে বেরিয়ে যাব। জানি না কতটুকু করতে পারবো। সকালবেলা কিন্তু চিকেনটা করা হয়ে গেছে, পাশে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে রাতে ট্রেনের খাবারটা আমরা সবার জন্য করে নিয়ে যাচ্ছি, সেটাই। এখানে চিকেন কষাটা রয়েছে, দেখো কি সুন্দর চিকেন কষাটা হয়েছে। এটা আমরা পুরোটাই নিয়ে যাব। আর এখানে হচ্ছে 3 কোনা পরোটা। জবা আর আমি দুজনে মিলেই কিন্তু করেছি, তবে পরোটাটা কিন্তু বুকানের বাবা ভেজে দিয়েছে। আর ভীষণই ব্যস্ত, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। মোটামুটি লাগেজটা কম গোছানো হয়েছে, আর বাদবাকি লাগেজ কিন্তু এখনও বাকি আছে। আর এই যে এখানে কিন্তু পরোটাগুলো বানিয়ে রাখছি। ঠান্ডা হলে পরোটা মাংস দুটোই কিন্তু প্যাকিং করতে হবে। আর এদিকে কিন্তু জবা চলে গেছে স্নান করতে, আর আমি কটা ভেজে আমিও যাব স্নান করব। স্নান করে এগুলো টুকিটাকি কাজকর্ম থাকে, সেগুলো করতে হবে। বুকানকে খাওয়াতে হবে, বুকান খাবে, এই সমস্ত করতে হবে। তাহলে চলো, পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, চলে এসেছে সেই শুভক্ষণ। আমরা কিন্তু একদম রেডি হয়ে নিয়ে একদম বেরিয়ে যাওয়ার মতন পরিস্থিতি চলছে। সবাই কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে। মুম্বা চলে এসেছে, শিমুল, ভোলা সবাই কিন্তু চলে এসেছে। একদম সবাই কিন্তু বেরোনোর জন্য প্রস্তুত। আমাদের এতগুলো লাগেজ হয়েছিল, দেখো কত লাগেজ হয়েছে। জবা ভিডিওটা করছে, আর আমি কিন্তু ভীষণই ব্যস্ত। আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে, 2টোই বেরোনোর কথা ছিল, 2:20 বেজে গেছে। আর ওই যে আমাদের অটো। তাহলে চলো চটপট করে আগে বেরিয়ে পড়ি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, অনেক তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। বুকানের বাবা যদিও বাইকটা নিয়ে বেরোবে, আমাদের একটা গ্যারেজ মতন আছে, সেখানে দিয়ে যাবে। গাড়িটার একটু সমস্যা হচ্ছে, একবারে যখন আমরাও বাড়ি থাকছি না, গাড়িটাকেও গ্যারেজে দেওয়া থাক, ওই জন্য ওখানে সাথে বুম্বা গেছে। আর এই আমরা সবাই কিন্তু অটো করে যাচ্ছি। আমরা যাচ্ছি মসলন্দপুর থেকে হাবড়ার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমরা হচ্ছে যাব হাবড়া লোকালে। হাবড়া লোকালে কোথায় যাচ্ছি? যাব হচ্ছে শালিমার। তোমাদের তো আমরা বলিনি যে কোথায় যাচ্ছি, এত কিছু তোড়জোড় কিসের জন্য, কোথায় যাব আমরা, সেটা হচ্ছে আমরা যাচ্ছি পুরী শ্রীধাম, জগন্নাথ ধাম, পুরী যাচ্ছি। পুরী অনেকবার আমি গেছি, এই নিয়ে আমার 5বার। বুকানের বাবার তো হিসাবই নেই কতবার যে গেছে, 10-12 15-16 বার হয়ে গেল মনে হয়, এই নিয়ে 17বার হয়ে যাবে। যাই হোক, তবুও যতবারই যাই না কেন, পুরীতে কিন্তু যেতে ভীষণই ভালো লাগে। ওই যে শিমুলকেও একটু দেখিয়ে দিলাম। আর আমার কথার সাথে সাথে কিন্তু আমার বাইরের কথাগুলোও তোমরা পাবে। শিমুল ওই যে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কারণ প্রচুর লাগেজ রয়েছে, পড়ে যেতে পারে, সেই জন্য ও কিন্তু দাঁড়িয়েই যাচ্ছে। আর এদিকে বুকান দেখো এসে কিন্তু একটা মিনিটও দেরি করতে পারিনি। আমরা এসে উঠেছি কোনো রকম ট্রেনে, এসে দেখছি দাঁড়িয়ে আছে ট্রেন, আর ট্রেনটা ছেড়ে দিল হাবড়া ওর থেকে। তাহলে চলো বন্ধুরা, আমাদের যাত্রা শুভ হোক। হাই, আমরা ফুটতে চলে এসেছি। জবা, দেখো বন্ধুরা, আমরা তো বাড়ি থেকে কথা বলতেই পারলাম না, এত ব্যস্ত ছিলাম। আর এখন আমরা কিন্তু হাবড়া লোকালে উঠে পড়েছি। খুব ব্যস্ততার মধ্যে এসে ট্রেনটা ধরেছি, আমরাও উঠেছি, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। ট্রেনটা যে পাবো আমরা কিন্তু ভাবতেই পারিনি একদম। আর এই যে জবা কিন্তু বসে আছে, এই যে আমার দোকান। আমাদের আরও সবাই এদিক ওদিকে আছে, এক জায়গায় আমরা জায়গা পাইনি। তাহলে চলো আমরা যাই, আমাদের যাত্রা শুভ হোক। আর এই যে রাস্তাঘাট যাওয়ার মজাটাই আলাদা। সবাই মিলে যাচ্ছি, আরও একটা বেশি আনন্দ হয়েছে যে কত লোক মিলে আমরা যাচ্ছি। ওই যে ওখানে বাবা দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর ট্রেনটা খুব একটা যেন একটা ট্রেন, মানে আমাদের যে যেগুলো ট্রেন আমরা দেখে দূরপাল্লা একটা ট্রেন। আর চলো সবাইকে সবাই দেখো, এই দেখো সবাই কিন্তু হাই করে দিচ্ছে। সবাই একসাথে জায়গা পাইনি আমরা, ওখানে সেখানে এরকম হয়েছে।
আর এই যে এই হচ্ছে শিমুলের বউ, এরই কিন্তু 2-4 দিন আগে বিয়ে হয়েছে। আর এই যে আমাদের বুম্বা, মিনাল, সবাইকে দেখিয়ে দিলাম, সবাই যাচ্ছি আমরা একসাথে। আর তাহলে চলো এরপরে আমরা যাব এখান থেকে শিয়ালদা গিয়ে নামবো, শিয়ালদা গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আর তোমরাও আমাদের সাথে জার্নিটা এনজয় করো, দেখতে থাকো ভিডিওটা। আর এর সঙ্গেই বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েও পড়েছি। পুরো শিয়ালদা স্টেশনের বাইরেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রিপেড ট্যাক্সি কাউন্টারের এখানে। এখান থেকেই আমরা ট্যাক্সি নিয়ে যাব হচ্ছে শালিমার স্টেশনে। ওখান থেকেই আমাদের ট্রেন গন্তব্যস্থলে যাওয়ার ট্রেন রয়েছে। এই যে আমি আর জবা দুজনে বিশাল আনন্দ, জবার তো ভীষণ আনন্দ, কারণ জবার ফার্স্ট টাইম ছিল। আর এই যে ভোলা রয়েছে, ভোলার মেয়ে রয়েছে। আর এদিকে বুম্বা গেছে, আর হচ্ছে ওর বাবা গেছে প্রিপেড ট্যাক্সি কাউন্টার থেকে। এখন বাজে হচ্ছে আমাদের দুটো ট্যাক্সি লাগবে শালিমার যাওয়ার জন্য, আর এক্ষুনি হয়তো চলে আসবে। তাহলে চলো। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্যাক্সিতে বেশ খানিকক্ষণ আগে উঠে পড়েছি। বেশ একটু জ্যাম ছিল, সেই জন্য কোনো রকম ভিডিও করিনি। এবার রাস্তা দিয়ে যেতে যেতে, যদিও কলকাতার রাস্তাঘাট আমার কিন্তু একদমই অচেনা, আমার সবই একই রকম মনে হয়, তবুও রাস্তাঘাটে এত সুন্দর আলো দিয়ে সাজানো, এত সুন্দর, তখন মনে হলো যে না, একটু ভিডিও করেই নেওয়া যায়। সেই জন্যই ভিডিওটা করে নেওয়া। আমাদের এই ট্যাক্সিতে উঠেছে হচ্ছে বুকানের বাবা, বুম্বা, জবা, আমি আর আমার শুনু। এই ভিডিওগুলো কিন্তু তোমরা পাচ্ছ আমি পুরী থেকে ফিরে আসার পরে। আর তখন কিন্তু গলার পরিস্থিতি খুবই খারাপ। ওখান থেকে আসার পরে ভীষণ শরীরটা খারাপ হয়েছে। 2 দিন ভিডিও না দিয়ে তারপরে গিয়ে আমি এই ভিডিওগুলো ছাড়ছি। পুরীতে 3 দিন মতন ভিডিও পোস্ট করা ছিল, তারপরে আর কোনো রকম ভিডিও করতে পারিনি। ঘুরতে গেছি, সেখানে গিয়ে ভিডিওটা আর পোস্ট করা হয়নি। নেটওয়ার্ক সমস্যাও বলতে পারো, আর সময়ের অভাবও বলতে পারো, সেই কারণে। আর আবার এই কন্টিনিউ আবার রেগুলার এই ভিডিওগুলো পোস্ট হবে, যেগুলো পুরীর ভিডিও। কিছু ক্লিপিংস করে রেখেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভেবেছিলাম অনেক ভালোভাবে ব্লগ করব, কিন্তু সেটা কোনো মতেই সম্ভব হয়নি। ঘোরার জন্য আর কাজের চাপে অনেক কিছুর জন্যই কিন্তু ব্লগগুলো সেইভাবে হয়নি। তবুও যতটুকু তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সেটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমরা শালিমার যাওয়া পর্যন্ত জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বাদবাকি ব্লগে আসছে, অন্য ব্লগে শালিমার থেকে পুরী যাওয়া পর্যন্ত আরেকটা ব্লগ আমি চেষ্টা করব নিয়ে আসার। আর এই ব্লগটা আর বড় করব না, আমি ছোটো ছোটো করেই ভিডিওগুলো দেবো। সেই জন্য কিন্তু আমি এই যাওয়ার পথেই কিন্তু আমি ব্লগটা শেষ করব। আর এই যে আমরা কিন্তু উঠে পড়েছি দ্বিতীয় হুগলি সেতুতে। আর এই জায়গাটা দিনের বেলা যেন আমার যেন বেশি ভালো লাগে, চারিদিকটা ভালোভাবে উপভোগ করতে করতে যাওয়া যায়। আগেরবার যখন গেছিলাম শালিমারে এই রাস্তা ধরে, তখন কিন্তু বেশ বেলা ছিল। এখন যেহেতু মানে বেলাটা খুব ছোট হয়ে গেছে, সেই জন্য কিন্তু এখন একদমই আলো নেই, বেশ রাতের দিকেই রাতই হয়ে গেছে। তবে আমরা আগেরবার যখন গেছিলাম তখন কিন্তু দিনের আলো ছিল। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এখন তো এরপরে আমরা শালিমার গিয়ে আমাদের অনেকটা সময় অপেক্ষা করতে হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 8:45-এ। সেই জন্য অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব, 5টা কত নাগাদ পৌঁছে যাব। তারপরে তো আমাদের বেশ খানিকটা সময় বসে বেশ গল্প করে কাটিয়ে দিতে হবে, কারণ অনেকটা সময় না। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি মজায় থেকো। আর ভালো ভিডিওগুলো নিয়ে আসছি তোমাদের জন্য, প্লিজ দেখে থেকো। তাহলে চলো বন্ধুরা, আর তোমরা ভিডিওটা দেখো। আমি কিন্তু ভিডিওটাকে আজ এখানেই শেষ করছি।